নমস্কার, সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, ফ্যাশন নিয়ে যখনই কথা ওঠে আমাদের নজরটা কেমন যেন পশ্চিমী দুনিয়া বা অন্য প্রদেশের দিকে চলে যায়, তাই না? কিন্তু একবারও কি ভেবে দেখেছি একটা নিখাদ বাঙালি পোশাক গোটা পৃথিবীর ভিড়ে আমাদের কতটা আলাদা করে চিনিয়ে দিতে পারে? আর এই কথাটা ১০০% সত্যি। আমাদের পোশাক তো শুধু সুতো দিয়ে বোনা একটা কাপড় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আবেগ, আমাদের পরিচয়, আমাদের আসল সত্তা। চলুন এই বিষয়টা নিয়ে আরেকটু গভীরে যাই। কিভাবে আমাদের এই ঐতিহ্যবাহী পোশাকগুলো শুধুমাত্র একটা পরার জিনিস না হয়ে আমাদের অনুভূতির প্রকাশ হয়ে দাঁড়ায়। ভাবুন তো, একদিকে পৃথিবীর বাকি সব ঝকমকে ফ্যাশন আর অন্যদিকে বাঙালি পোশাকের সেই শান্ত স্নিগ্ধ রূপ। জানেন, বাঙালি পোশাকের মধ্যে একটা অদ্ভুত রয়্যালটি আছে, যেটা খুব বেশি জমকালো না হয়েও সবার নজর কাড়ে। এটা আসলে আভিজাত্যের একটা শান্ত কিন্তু খুব বলিষ্ঠ প্রকাশ। এখন যে ব্যাপারটা আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয় তা হলো আমাদের এই কাপড়ের প্রত্যেকটা ভাঁজে ভাঁজে যে গল্প আর শিল্পটা লুকিয়ে থাকে সেটা। একবার চোখ বন্ধ করে একটা ঢাকাই জামদানি বা একটা বালুচরির শাড়ির কথা ভাবুন তো। এর ওই সূক্ষ্ম বুননের মধ্যে যে জ্যামিতিক নকশা, পৌরাণিক গল্প বোনা থাকে, সে তো এক কথায় অবিশ্বাস্য। মনে হয় প্রত্যেকটা সুতো যেন কানে কানে এক একটা জীবন্ত ইতিহাস বলে যাচ্ছে। আর এই যে অসাধারণ শিল্পকর্ম, এটা শুধু যে আমাদের মুগ্ধ করে তা কিন্তু নয়, পৃথিবীর তাবর তাবর ডিজাইনাররাও অবাক হয়ে যান এর কারুকার্য দেখে। এর কদর কিন্তু বিশ্বজুড়ে। এবার আসি বৈচিত্র্যের কথায়। নারী পুরুষ সবার জন্যই আমাদের ঐতিহ্যবাহী পোশাকে যে বিপুল সম্ভার আছে, সত্যি বলতে তার তুলনা মেলা ভার। ছেলেদের সাজের কথাই ধরুন না, ধুতি পাঞ্জাবির সঙ্গে কাঁধে যখন একটা উত্তরীয় জড়িয়ে নেওয়া হয়, তখন যে আভিজাত্যটা ফুটে ওঠে তাকেই তো বলে বাবুয়ানা। এটা শুধু একটা পোশাক নয়, এর মধ্যে রুচি আর শিল্পের এক দারুণ মেলবন্ধন আছে। সিল্কের ঔজ্জ্বল্য হোক বা কটনের স্নিগ্ধতা কিংবা খাদির সারল্য, প্রত্যেকটা কাপড়েই যেন একটা আলাদা ব্যক্তিত্ব ফুটে ওঠে। আর মেয়েদের শাড়ি সম্ভার, সে তো এক অফুরন্ত ভাণ্ডার। সাধারণ তাঁত, হ্যান্ডলুম, গল্প বলা কাঁথা স্টিচ থেকে শুরু করে পুজোর জন্য সেই স্নিগ্ধ গরদ বা কোরিয়েল, কি নেই। আর সবকিছুর ঊর্ধ্বে শাড়ি পরার সেই আটপরে ধরনটাই কিন্তু একজন বাঙালি নারীকে সবার থেকে আলাদা করে দেয়। তার মানে বুঝতেই পারছেন, এই প্রত্যেকটা পোশাকের মধ্যে দিয়ে আমরা আসলে আমাদের ইতিহাস, আমাদের শিকড়, আমাদের মাটির গন্ধটাকে সঙ্গে নিয়ে চলি। এটা শুধু পরা নয়, এটা আমাদের ঐতিহ্যকে উদযাপন করা। আর সবশেষে এবার আসি আসল কথায়। আজকের এই সময়ে দাঁড়িয়ে আমাদের এই ঐতিহ্যকে ধারণ করাটা আসলে একটা গর্বের পরিচয়। পয়লা বৈশাখ মানেই কি শুধু নতুন জামাকাপড় পরা? একদমই না। পয়লা বৈশাখ মানে হলো আমাদের নিজেদের শিকড়ের দিকে আরেকবার ফিরে তাকানো। আজকের এই বিশ্বায়নের যুগে, যেখানে আমরা প্রায় সবাই একই ধরনের পোশাকে নিজেদের সাজিয়ে তুলি, সেখানে দাঁড়িয়ে নিজের ঐতিহ্যকে স্টাইল হিসেবে বেছে নেওয়াটা কিন্তু একটা খুব শক্তিশালী সিদ্ধান্ত। এটা একটা সচেতন পদক্ষেপ। তাই এই ঐতিহ্যকে গর্বের সঙ্গে গ্রহণ করতে হবে। যখন একজন বাঙালি পোশাক পরে রাস্তায় হাঁটে, তখন এটা মনে রাখা দরকার যে সে শুধু একা হাঁটছে না, সে ১০০০ বছরের একটা পুরনো সংস্কৃতিকে নিজের সঙ্গে বয়ে নিয়ে চলেছে। তাহলে প্রশ্নটা কিন্তু থেকেই গেল, এই বৈশাখে কার পোশাক কোন গল্পটা শোনাবে? সবার বৈশাখ খুব খুব ভালো কাটুক। সবাই ভালো থাকবেন আর সুন্দর থাকবেন।